আজকে আপনাদেরকে গাবতলীর বিষয়ে কিছু তথ্য দেব। এলো গাবতলীর অবস্থা বর্তমান। এরা কোনো আইন নিয়ম কিচ্ছুই মানবে না। এই গাবতলীটা দেখুন, এই যে বাম পাশে শুধু দেখবেন পুরো রাস্তার অর্ধেকটাই তারা টার্মিনাল বানিয়ে নিয়েছে। এই যে দেখুন, মানে অর্ধেকটা টার্মিনাল, রাস্তার অর্ধেকটা টার্মিনাল হয়ে গেছে। দুইটা লেন রাখছে, তার দুইটা লেনের ভিতরে একটা লেনে দাঁড়া দাঁড়া যাত্রী নামাইবে উঠাইবে, তাও অর্ধেক বন্ধ করে, আর একটা গাড়ি যাতে না যেতে পারে সে ব্যবস্থা করে রাখবে। মানে ওদের একটা কোম্পানির বাস আর একটাকে যেতে দেয় না, পাড়াপাড়ি করে। যে দেখুন বাম সাইডে পুরোটা দেখেন পার্কিং। যখন মেয়র আনিসুল হক সাহেব ছিল তখন কিন্তু এগুলো ছিল না, সব উঠাই দিয়েছিল। তাই এই জন্য সৎ লোক আর অসৎ লোক পার্থক্য শুধু এই জায়গা। দুর্নীতির কাছে আমরা সব মানে অসহায়। এই যে দেখেন বাসটা কিভাবে দাঁড়ায় যাত্রী নিল। ওই যে দেখেন ওই বাম পাশের গুলো দেখেন শুধু কিভাবে গাড়ি আড়ি করে বেঁকা করে তেরা করে যে যেরকম পারেন থাকতে পারবে। এখানে কিন্তু পুলিশ আছে, সার্জেন্ট আছে, কোনো ব্যবস্থা তাদেরকে নেওয়া হবে না। তারা ধরবে কাজ যে পুলিশ দাঁড়ায় আছে, দেখেন তারা ধরবে এই যে এই পিক আপ গুলো, এই যে পুলিশ দাঁড়ায় আছে, সার্জেন্ট দাঁড়ায় আছে, তার সামনেই বাসটা যে দাঁড়ায় আছে, কিছুই বলতেছে না। সে কিছুই বলতেছে না। বাস দাঁড়ায় আছে, যাত্রী নিয়ে যাচ্ছে, লোক একটা লেন বন্ধ করে, কিন্তু সে কিছুই বলতেছে না। তারা শুধু পারবে এই যে সিএনজির সাথে, তারা পারবে শুধু ওই যে দেখেন এই যে সামনে দেখেন এই যে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নিচ্ছে, কোনো ব্যবস্থা নাই, কিচ্ছুই নাই। দাঁড়ায় থাকবে না যত পর্যন্ত তাদের যাত্রী এখানে না আসবে, তত পর্যন্ত দাঁড়াই থাকবে। তাহলে টার্মিনাল কেন দেশে? টার্মিনালটা কি কারণে দেওয়া হয়েছে? এই যে দেখুন বাম পাশে পুরোটাই মানে কি বলবো পার্কিং বানিয়ে নিয়েছে। তাহলে পুলিশের সার্জেন্টের কাজ কি? তারা শুধু ধরে কোনগুলারে, ওই পিক আপ, কার্গো, কাভার ভ্যান, সিএনজি, এই যে আমাদের এই যে প্রাইভেট কার, এইসব ধরে। মানে কি বলবো আর, এগুলোর আমি কখনো দেখি না একটা বাসে দাঁড়ায় সিগন্যাল দিতে আছে। মানে এই যে এই বিশেষ করে গাবতলীর কথা বলছে আর কি, এই যে দাঁড়ায় আছে, এরকম দাঁড়ায় থাকবে। এই জ্যামটা লাগছে সামনে, দেখুন শুধু কি কারণে দেখবেন, পুরোটাই এই অনিয়মের কারণে। অথচ পুলিশ সামনেও আছে, পিছনে আছে, মাঝে আছে, সব জায়গায় আছে, কিন্তু তাদেরকে কিচ্ছুই বলে না। আর তারা এই দেশের আইনের ঊর্ধ্বে তারা। এই যে দেখুন এই যে জ্যামটার কারণে সিরিয়াল, একবারে সিরিয়াল, কি সিরিয়ালটা দেন, তাও দেন আড়ি করে রাখছে, এই যে বাঁকা করে রেখে দিয়েছে রাস্তা। এই দেখেন কিভাবে আড়ি করে রাখছে সব। তাদেরকে কিছু বলবে না, কারণ তারা আইনের ঊর্ধ্বে। তারা পুলিশ প্রশাসন কিছু মানে না। সব দুর্নীতি বন্ধ হলে সব ঠিক হয়ে যেত। দুর্নীতিবাজদের কারণে আজ এই অবস্থা।